আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, নতুন সপ্তাহে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমান, আরও বাড়তে পারে তাপমাত্রা। শনিবার রাত থেকে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ভ্যাপসা গরমের তীব্রতা আরও বাড়তে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব, সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্ব পাশে বলা হয়েছে ঝড় বৃষ্টি প্রবণতা কমে ফের দেশে বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ, যেটা শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে বৃষ্টি হওয়ার নিম্নচাপটি আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সর্বত্র তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে 38.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলার সীমারের উপর দিয়ে বিহিত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এমন তো অব্যাহত থাকতে পারে। পরবর্তী বৃষ্টিপাত আসছে 25 থেকে 28 মে এর মধ্যে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, তাই যারা ধান শুকাচ্ছেন তারা অতি শীঘ্রই রোদের কাজগুলা সেরে ফেলুন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে পারেন। এদিকে সামগ্রিক আবহাওয়া আজ থেকে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করবে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘূর্ণিবাত হতে পারে, পরবর্তীতে এটি আরো কিছু শক্তি অর্জন করে আগামী 25 তারিখ এটি ঘূর্ণিঝড় রেমানে রূপান্তরিত হতে পারে। তাই আপনারা যারা গভীর সাগরে মাছ ধরার ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে সিদ্ধান্ত পরিত্যাগ করা উচিত, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই ছিল খবর, এরকম খবর পেতে আমাদের সাথেই থাকুন।